মালয়েশিয়াতে আমরা অনেকদিন কাটালেও এই দিনটা ছিল একটু অন্যরকম, যেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন। আমরা আসলে সেদিন প্রথম হোটেল থেকে বের হয়ে যাই। আপনারা অনেকেই জানেন যে আমরা টাইম স্কোয়ারে ছিলাম এবং এখানে ঠিক 2 মিনিটে বা এর থেকেও কম সময়ে আমরা 44 ফ্লোর থেকে একদম নিচে যাই। তখন হচ্ছে একটু কানে একটু প্রেশার চলে আসে। তো আমি সেটাই আসলে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যে এত ফাস্ট লিফটটা হচ্ছে নিচে আসে এবং তখন একটু কষ্ট হয় এটাই। তো আমরা প্রথমে যেহেতু দেখেছেন যে আমরা আসলে একটা বিশাল বড় একটা মূর্তির সামনে আছি, সেটা আসলে এটা একটা গুহা, এটা আসলে একটা চুনা পাহাড়ের একটা গুহা। এটা হচ্ছে ভারত এবং পৃথিবীর মধ্যে থেকে বড় এবং জনপ্রিয় একটা মন্দির। এই মন্দিরটা আসলে বিভিন্ন কারণে বিখ্যাত। এটার প্রথম কারণটা হচ্ছে এইখানে আইকনিক লর্ড মানে হিন্দুদের হচ্ছে মুরুগান মূর্তি আছে, অর্থাৎ এই মন্দিরের ভিতরে এই সামনে হচ্ছে এই মূর্তিটা আছে, যেটার লম্বাতে হচ্ছে 140 ফিট এবং এটা পুরাটাই আসলে স্বর্ণের তৈরি। এবং এছাড়াও বিভিন্ন কারণে আসলে এই জায়গাটা বাতু কেভটা আসলে বিখ্যাত, কিন্তু আমি সেখানে কোনো এক্সট্রা করে কোনো ভিডিও ক্লিপ নেইনি, এই জন্য যে আমার আসলে হিন্দুদের জায়গা তো মূর্তি জিনিসটা আমার কাছে আসলে এখানে গিয়ে ব্লগ করব বা কিছু করব আমার আসলে ইচ্ছা করেনি, তার জন্য আর ভিডিও করা হয়নি। বাট এটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে ওয়্যাক্স করে, এখানে হচ্ছে পুরাটাই আসলে মোমের তৈরি। মোম দিয়ে আপনারা এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছেন, যেখানে মোমের মধ্যে হাত দেয়, তারপর আবার ঠান্ডা পানিতে দেয়, আবার মোমের মধ্যে হাত দেয়, তারপর আবার ঠান্ডা পানিতে দেয়। এরকম করে সুন্দর সুন্দর করে একটা হাতের একটা অবয়ব দেয়া হয় এবং এই প্রসেসটা অনেক সুন্দর। এটা আপনারা যদি কখনো মালয়েশিয়াতে বা এখানে যান, আপনারা ট্রাই করতে পারেন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এখানে ফার্স্টে সোহা করতে চাইনি, পরে যখন দেখেছে সামিটটা অনেক সুন্দর হয়েছে, তারপর সোহা বলছে যে তাহলে আমিও করব এবং পরবর্তীতে সোহাও আবার করে এবং জিনিসটা কিন্তু আসলেই সুন্দর। আমি ট্রাই করিনি, বাট আমার অনেক ইচ্ছা ছিল, বাট এইটা অনেক এক্সপেন্সিভ হয়। যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, এটা অনেক ভালো হয়। এটা অনেক মানে নতুন একটা এক্সপিরিয়েন্স, এটা আমাদের বাংলাদেশে নাই, তাই না? অথবা আপনারা কাপল যদি যান তাহলে দুইজনে একসাথে একই হাতে হাতে দিয়ে তারপর করতে পারেন। তারপর ওরা হচ্ছে লাস্টে একটা মোম দিয়ে তারপর এটা ঢেকে দেয় এবং এটা কিন্তু আপনার লাইফ টাইম পর্যন্ত ঠিক থাকবে, যেহেতু মোমের তো একদম লাইফ টাইম পর্যন্ত ঠিক থাকবে। তারপর আমরা হচ্ছে খেপসা খাই। খেপসা হচ্ছে সৌদি আরবের অনেক বিখ্যাত একটা খাবার এবং এই খাবারটা খেতে অনেক মজা, অনেক মজা, অনেক মজা। আমি আসলে এটার একটা হিউজ ফ্যান। আমি আসলে এই খাবারের সত্যি একটা হিউজ ফ্যান। এখানে হচ্ছে আপনারা পুরো একটা আস্ত মুরগি, চাইলে মুরগি নিতে পারেন অথবা খাসির লেগ পিস যেটা থাকে সেটা দিয়ে আপনারা খেতে পারেন। সো এই ছিল আজকে আমার ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ।